নারদ ঋষির তো একবার পরম আনন্দে বেশ সেবা করতে শুরু করেছে, আর সেবা পাওয়াতেই নারদ ঋষি ভুলে গেছে যে কী করতে এসেছিল। বুঝেছেন? ধরুন আপনার ঘরে ধরুন কেউ এসেছে, আপনি যদি ভালো করে আতিথ্য করে দেন না, ভালো করে সেবা টেবা দেন, যে ও কী কাজে এসেছে ওইটা সে ভুলে যায় না। নারদ ঋষিকে কী করলেন, ভালো করে সেবা টেবা দিয়ে একবারে বেশ শয়নসজ্জায় নিয়ে গিয়ে একবারে নিজের হস্তে সেবা দিচ্ছে, এ তো ঘুমিয়ে গিয়েছে। বুঝেছেন? ঘুমটা যেই ভেঙে গিয়েছে, এখন সঙ্গে সঙ্গে ধর্মরাজ কী করলেন, ওনার হাতে সেবা দক্ষিণাটা দিয়ে বললেন, প্রভু আপনি তো খুব ব্যস্ত মানুষ, যা কৃপা করে আপনি এসেছেন, কিন্তু আপনার আসার আগমনের হেতুটা কি বলে গেলেন না তো। বলে, আরে আমার তো ভুলে গিয়েছি, তোমার এই ব্যবহার আচরণে সব ভুলেই গিয়েছি। সঙ্গে সঙ্গে কী করলেন, বলছে জানো তোমার চোখে সবথেকে উত্তম কাকে মনে হয়? তখন সঙ্গে সঙ্গে ধর্মরাজ যুধিষ্ঠির নারদকে কী করলেন, গৃহমন্দিরে নিয়ে গিয়ে দেখালেন, জানো প্রভু এই যে স্বর্ণ সিংহাসনটা দেখছো না, আমি আমার আরাধ্য ভগবান কৃষ্ণচন্দ্রের জন্যই বানিয়েছি, একমাত্রই আমার চোখে কৃষ্ণ ছাড়া এই জগতে আর কেউ উত্তম হতে পারে না। নিতাই গৌর প্রেমানন্দের বল। দেখেন ভক্ত সবসময় ভগবানকে কীরকম চোখে দেখে আর কীরকম চিন্তাধারাটা দেখুন। সঙ্গে সঙ্গে কী করলেন না, সেই স্বর্ণ সিংহাসনের কাছে নারদ ঋষি কী করলেন, সেই পুষ্পের মালাটা রেখেই দিলেন। যেই দিন সেই প্রাণপ্রিয় কৃষ্ণচন্দ্র তোমার গৃহমন্দিরে পদার্পণ করবে, এই মালা দিয়ে তুমি তাকে অভ্যর্থনা করবে। নিতাই গৌর প্রেমানন্দের বল। উত্তম তো পেয়েই গেল। এখন নারদ জিজ্ঞাসা করছে, বলো তো বাবা তোমার চোখে মধ্যমকে? বলছে, যার বদনে সর্বদাই ভগবানের গুণের কথা রয়েছে, যে জগৎ জীবের পরম মঙ্গল সাধনার জন্য ভাগবতীয় কথা জগতের কাছে প্রচার করে, এমন মধ্যম ব্যক্তি একমাত্রই আপনি ছাড়া অন্য কেউ হতে পারবে না। আপনি ভগবানের সুখের জন্য নিজে ব্রহ্মচর্য ব্রত পালন করেছেন, সংসার আদি করলেন না। সংসার থেকে আপনি মুক্ত, স্বতন্ত্র। আপনাকে মায়া এই সংসারে কোনো স্পর্শ করতে পারে কি? পারে নাই। তাই আমার চোখে একমাত্রই মধ্যম আপনি। সঙ্গে সঙ্গে মালাটা পরিয়ে দিয়েছে। নারদ ঋষি বললেন, বাবা সেখানে কি দেখলাম আর এখানে কি দেখছি? বুঝেছেন? ভগবান ওই যে কেন পঞ্চপাণ্ডবের পক্ষ হয়ে যুদ্ধ করবে, এই বিষয়টা শেখানোর জন্য দেখাচ্ছে। সঙ্গে সঙ্গে এখন নারদ ঋষি বললেন, আচ্ছা বলো তো, উত্তম তো পেলাম আর মধ্যমও তুমি আমাকে বিচার বিশ্লেষণ করে খুব দেখালে, এখন অধমকে? সঙ্গে সঙ্গে ধর্মরাজ যুধিষ্ঠির চোখের জলে কাঁদতে কাঁদতে নারদের দুখানা চরণ জড়িয়ে বলছে, এই জগতে আমার থেকে অধম আর কেউ হতে পারে না। বলে কেন? বলে এই জগতে একমাত্র আমি কেন অধম মনে মনে চিন্তা করেছি জানো? অনাদির আদি গোবিন্দ, সেই অনাদির আদি গোবিন্দের আমি প্রকৃত দাস হতে পারি না, তার প্রকৃত সেবক হতে পারি না। তাই আমার থেকে অধমে এই জগতে কেউ নাই। সঙ্গে সঙ্গে মালাটা পরিয়ে দিয়েছে একবারে ওনার গলায়। যেই গলার মধ্যে মালাটা পরিয়ে দিয়েছে, দিয়েই নারদ ঋষি জিজ্ঞাসা করছে, আরে ধর্মপ্রাণ, সত্যের জন্য তুমি সব কিছু ত্যাগ করেছো, কিন্তু সব কিছুর জন্য সত্য থেকে এক পাও সরে দাঁড়াও না। তুমি অধম হতে গেলে কেন? কারণটা কি? দেখেন প্রকৃত বৈষ্ণব কেমন, তাকে যদি কেউ কর্কশ বাক্য নিক্ষেপ করে, তাকে নিন্দাও করে, গালিও দেয়, অভিশাপও দেয়, তিনি সব কিছু সহ্য করে তার বন্দনা করে তাকে প্রণাম নিবেদন করতে পারে। তিনি হলেন প্রকৃত বৈষ্ণব। এই তিলক করলে, শিখা করলে যদি বৈষ্ণব হতে না, কলিযুগে এরপরে দেখলে ঘরে ঘরে হবে। এই তিলক শিখাটা এইটা হচ্ছে কি না, এইটা হচ্ছে বেশ, কিন্তু অন্তরটাই মুখ্য বিষয়, এই ভিতরে যেটা আছে, বুঝেছেন? আত্মা শুদ্ধ। সেই জায়গায় দাঁড়িয়ে ধর্মরাজ যুধিষ্ঠির কাঁদছে আর বলছে, জানো অধম কেন হয়েছি? বলে কেন? বলে যখন বৃষ্টি হয় না, বৃষ্টির জলটা কোথায় উঁচুতে থাকে না, উঁচুর জলটা আস্তে আস্তে গড়ে গড়ে কোথায় আসে? একবারে নিচে।
তদ্রূপ যারা ভগবানের চরণাশ্রয় করেছে তারা সবসময় নিজে উত্তম হইয়া থাকে, অধমের মতো তারা সবসময় তার সামনে যাকেই দেখে তাকে উত্তম মনে করে আর নিজেকে সব থেকে অধম ক্ষুদ্রতম ভক্ত মনে করে। নিতাই গৌর প্রেমানন্দের বল। নারদ ঋষি ভগবত ভক্তের মহিমা দর্শন করলেন এবং ভগবানের কাছে ফিরে বলছেন, হ্যাঁ প্রভু, সত্যি পঞ্চপাণ্ডবের পাশে, বাচ্চাগুলোকে একটু থামাম, এই পঞ্চপাণ্ডব